একটা চোরও যদি চুরি করে পুলিশ তাকে জিজ্ঞাসা করে কেন সে চুরি করতে গিয়েছিল। একটা দুষ্কৃতী যদি কাউকে জানে শেষ করে দেয়, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে তার আইনজীবী নেই, সে নিজেকে ডিফেন্ড করতে চায়, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। আপনারা যে এই আরোদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছেন যে তাদের অপরাধ বা দোষটা কি? এই আরও কমিশন সাসপেন্ড করায় ইলেকশন কমিশনকে প্রশ্ন করলেন এবারে মমতা ব্যানার্জি। তিনি একেবারে যুক্তি সহকারে নির্বাচন কমিশনকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন। বাংলায় এসআইআর প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার সরব হয়েছেন। বিজেপির হয়ে কাজ করছে কমিশন, একাধিকবার সেই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষদের ভোটাধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টেও গিয়েছেন তিনি। আরও একবার এসআইআর নিয়ে অভিযোগ তুললেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করলেন ইলেকশন কমিশনকে একের পর এক আক্রমণ করে তিনি বলেন, এই আরোদের সাসপেন্ড করলেন কেন, কারণটা কি? একটা চোরও যদি চুরি করে পুলিশ তাকে জিজ্ঞাসা করে কেন সে চুরি করতে গিয়েছিল। একটা দুষ্কৃতী যদি কাউকে জানে শেষ করে দেয়, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে তার আইনজীবী নেই, সে নিজেকে ডিফেন্ড করতে চায়, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। আপনারা যে এই আরোদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছেন যে তাদের অপরাধ বা দোষটা কি? এই তুগলকি কমিশন সকালে একটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে একটা হোয়াটসঅ্যাপ, আর বিকালে আরও একটা হোয়াটসঅ্যাপ, রাতে ডিনারের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ। এই একটা এক এক রকমের মেসেজ, আর পুরোটাই বেআইনি। আমি আমার জীবনে অনেক ইলেকশন কমিশন দেখেছি, কিন্তু কখনো এরকম তুগলকি কমিশন দেখিনি। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। ইয়ারোদের সাসপেন্ড করলেন কারণটা কি? দেখুন, একটা চোর যদি চুরিও করে পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কেন চুরি করতে গেছিলে। একটা মার্ডারার যদি মার্ডারও করে, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে স্যার আমার লয়ার নেই, আমি আমার কেসটা নিয়ে বলতে চাই, আমি আমাকে ডিফেন্ড করতে চাই, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। তো আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছেন যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছেন। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক একটা এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন, অ্যান্ড টোটালটাই ইলিগাল, টোটালটাই বেআইনি। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture. Limitless. And if you ask me to say in one word, it is atrocious, terrible. আমরা আইন নিশ্চয়ই মানব, আইন আইনের পথে চলবে। যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের, নিশ্চয়ই মানব তুগলকি কমিশনের। কিন্তু মনে রাখবেন, আইনেরও একটা পরিধি আছে, তারও কতগুলো বাউন্ডারি আছে। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের। একই সঙ্গে তিনি বলেন, ডিএমদের বলছে চাকরি আমার হাতে, আপনার চাকরি কতদিন থাকবে? 26-এর পরে কেন্দ্রে এই সরকারই থাকবে না। এখন থেকে বলছি, অনেক ঘটনাই ঘটে গেছে, আমরা এখনো মুখ খুলিনি, পার্লামেন্টও চালাতে দিয়েছি।
তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে আস্থা রাখে, সংবিধান মেনে চলে, কিন্তু কেউ যদি মনে করে গায়ের জোরে সংসদীয় রাজনীতিতে মানুষের অধিকার ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগে শেষ করে দেবে, তাহলে জেনে রাখুন, আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করি। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। ডিএমদের বলছে চাকরি আমার হাতে। কিসের হাতে? আপনার চাকরি কদিন থাকবে? 26-এর পর তো এই গভর্নমেন্টই থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন থেকে আপনাদের বলছি, ভালো করে খোঁজ রাখুন। অনেক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, আমরা কিন্তু এখনো মুখ খুলিনি। ভদ্রতা করেছি, পার্লামেন্টও চালাতে দিয়েছি। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে আস্থা রাখে, বিশ্বাস করে, সংবিধান মেনে চলে, কিন্তু কেউ যদি মনে করে গায়ের জোরে সংসদীয় রাজনীতি থেকে শুরু করে পরিষদীয় রাজনীতি থেকে শুরু করে মানুষের অধিকার কেড়ে নিয়ে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করে দেবেন, তাহলে জেনে রাখুন, আমি বারবার বলি, আমায় আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করি। ইন্ডিয়া এই ডেমোক্রেটিক সেট আপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। যদিও আমি দেশের বিরুদ্ধে নয়, দেশকে আমি ভালোবাসি, আই এম প্রাউড অফ আওয়ার কান্ট্রি, কিন্তু এই যে একটা গভর্নমেন্ট, ওয়ান পার্টি ওয়ান রুল, ওয়ান পার্টি ওয়ান নেশন, ওয়ান পার্টি ওয়ান তুগলকি কমিশন, এটা যেটা চলছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে চ্যানেলে, কি for free and fair election commission is working. We want that everybody should cast their vote. একদিকে টাকা খরচ করে জনগণের তুগলকি কমিশন প্রচার করছেন, আর অন্যদিকে গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। এটা রাবণের সীতাকে হরণ করার মতো। যে এখনো লিস্টে নিজের নামটা দেখেননি, আর যদি দেখেন ড্রাফটে আছে, ও ফাইনালে থাকবে না, সেদিন বুঝতে পারবেন। আর যারা ইয়ারোকে ভয় দেখাচ্ছেন, ডিএমদের ভয় দেখাচ্ছেন, বিডিওদের ভয় দেখাচ্ছেন, এডিএমদের ভয় দেখাচ্ছেন, পুলিশদের ভয় দেখাচ্ছেন, আমি পরিষ্কার বলছি, সবাই আইন মেনে চলবে। ইলেকশন কমিশনের হাতে থাকে আফটার ইলেকশন নোটিফিকেশন, সেখানেও তার একটা লিমিট আছে, তার একটা ইলেকশন রুলস বুক আছে, সেখানে যা ইচ্ছে তিনি করতে পারেন না। এখানে দেশটাকে ভেবে গেছে ওরা মগের মুলুক, মেজরিটি আছে বলে। আরে আজ মেজরিটি আছে, কাল থাকবে না। আর আমাদের যতই চেষ্টা করুন আপনি ভোট ভ্যানিশ করে মানুষকে ফিনিশ করার, ফিনিশ আপনারাই হবেন, তুগলকি কমিশন। আমি কমিশনের সবাইকে ব্লেম করছি না। I have a great respect for other commissioners members and commissioners officials and staff. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।